আসলে ২০২৫ এই নতুন বছরটিকে একটা স্মার্টফোনের বছর হিসেবে আমরা ধরতে পারি। কারণ এ বছরে কিন্তু অনেক নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। যেমন ধরুন আপনার Samsung এর S25 Ultra থেকে শুরু করে Xiaomi, Realme তাদের কিন্তু বেশ কিছু আপনার স্মার্টফোনের দেখা দিয়েছে। তারই জলজ্যান্ত উদাহরণ Redmi Turbo 4K দেখতে পারেন, যেটা আপকামিং গেমারদেরকে টার্গেট করেই কিন্তু বানানো হবে। কারণ স্মার্টফোনটিতে নাকি চিপসেট হিসেবে দেওয়া হতে পারে MediaTek Dimensity 8400 Ultra এর মতন একটা খুবই পাওয়ারফুল চিপসেট, যার অন্তত স্কোর কিন্তু আপনার অলমোস্ট 17.5 লক্ষ প্লাস। তার মানে বুঝতে পারছেন যে এর রেজাল্ট আসলে কিরকম হতে যাচ্ছে। মিন্স আপনারা যারা চাচ্ছেন আগামী 2 থেকে 3 বছর টানা একটি ল্যাগ ফ্রি স্মার্টফোন চাচ্ছেন, তাও যাতে গেমিং বলুন কিংবা রিয়েল লাইফে বলুন, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি নিঃসন্দেহে আপনার জন্য। যেটিকে ব্যাকআপ করার জন্য বর্তমান ট্রেন্ড অনুযায়ী কিংবা ঋতু অনুযায়ী এখানে 6000 নয়, 6500 নয়, 6550 mAh ম্যাসিভ ব্যাটারি তো রয়েছে। পাশাপাশি এটিকে চার্জিং করার জন্য কিন্তু PD 3.0 এর একটা 90 ওয়াটের ফাস্ট চার্জিংও দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে নর্মাল ইউজার টানা টোনা ইজিলি 2 থেকে 8 দিন মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। পাশাপাশি AI রিলেটেড সকল ফিউচার তো রয়েছে, কারণ স্মার্টফোনটি থেকে UI হিসেবে দেখছে কিন্তু HyperOS 2.0। পাশাপাশি এটা আপনার Android 15 এ রান হবে, যেখানে আপনি আগামী 3 বছরের OS আপডেটের পাশাপাশি 4 থেকে 5 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটিও পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটির UI তে আমার একটা জিনিসই সবথেকে বাজে লেগেছে, যে এখানে আপনার UI তে কিন্তু বেশ কিছু ব্লুটুথ এবং প্রি ইনস্টল অ্যাপের দেখা দিবে, পাশাপাশি অ্যাডসের দেখা তো রয়েছে। তবে আপনি চাইলে এগুলো বন্ধ করে দিতে পারবেন। পাশাপাশি ডিজাইন নিয়ে লুক ওয়াইজ আমার বেশি কিছু বলারও নাই, কারণ স্মার্টফোনের ডিজাইন ফার্স্ট অফ অল দেখার সাথে সাথে কেন যায় না iPhone 16 এর কথা মনে পড়লো। তবে আপনাদের কোন স্মার্টফোনের কথা মনে পড়লে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি স্মার্টফোনের ওজন করা হয়েছে 203 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 8.1 মিলিমিটার। যেখানে এবার আশ্চর্যের বিষয় এই যে স্মার্টফোনটি কিন্তু আপনার দুইটা আইপি রেটিং আপনার সার্টিফাইড করেছে। একটি হচ্ছে আপনার IP68, একটি হচ্ছে IP69। তাই এটাকে এক কথায় ফুললি ওয়াটারপ্রুফও বলতে পারেন আপনি। পাশাপাশি প্লাস্টিক ফ্রেমের সাথে আসা স্মার্টফোনটির উভয় ক্ষেত্রে আপনি কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে এখানে তারা রেডমির একটা ট্রেন্ড বলতে পারেন, যে তাদের 6.67 ইঞ্চের যে ডিসপ্লে গুলো রয়েছে আর কি, তারা কিন্তু বেশিরভাগ এ সাইজের ডিসপ্লের সাথে কিন্তু স্মার্টফোন গুলো লঞ্চ করে। এখানেও তেমন কোনো ব্যতিক্রম থাকছে না। এটা একটা আমরা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার HDR বিভেট সাপোর্ট রয়েছে। পাশাপাশি 3200 নিটসের পিক ব্রাইটনেস এর পাশাপাশি রয়েছে 120 হার্টজ এর মতন ফাস্ট রিফ্রেশ রেটেরও সাপোর্ট। তার সাথে ডলবি ভিশনের তো সাপোর্ট রয়েছে। অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বললে খুবই পাঞ্চি এবং ক্রিস্পি লেভেলের একটি ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করেছে তারা, সেটা বলা বাহুল্য লাগে। তবে একটি জিনিস এসে তারা এখানে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে বা কস্ট কাটিং করে দিয়েছে বলতে পারেন, সেটা হচ্ছে তার ক্যামেরা সেকশন। হ্যাঁ, ব্যাকে রয়েছে ডিউল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের সনির LYT600 এর মেইন ওয়াইড সেন্সর, পাশাপাশি ডিসেন্ট 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড দেওয়া হয়েছে। আর ফ্রন্টে কিন্তু দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দ্বারা যদি তারা 2K কিংবা 4K অপশনটা দিলে মেবি আর একটু বেটার হতো, যেটাই আপনি বাজারে 12GB র্যাম থেকে শুরু করে সর্বোচ্চ 16GB পর্যন্ত র্যাম পাবেন। পাশাপাশি 256GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ তো থাকছেই। আর ভার্চুয়াল র্যামের যদি কথা ওঠে, সেক্ষেত্রে এখানে ভার্চুয়াল র্যামটাও মোটামুটি কাজে লাগালেও লাগাতে পারেন, কারণ এখানে আপনার UFS 4.0 ক্যাটাগরি আপনার ইন্টারনেট স্টোরেজটা দেওয়া হয়েছে বিদায়। আর প্রাইসিং এর ব্যাপার আগে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি সামনে অগ্রসর করা যাক। প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনটি কিন্তু আপনার চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে কিন্তু 1999 ইউয়ানে, যেটা অলমোস্ট আমি যদি ইন্ডিয়ান টাকা কনভার্ট করি অলমোস্ট 23 কিংবা 24,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। পাশাপাশি আর যদি বাংলাদেশি টাকা কনভার্ট করি সেক্ষেত্রে 33 কিংবা 34,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এই স্মার্টফোনটি আপনার ইন্ডিয়ান মার্কেটে 33 কিংবা 35,000 রুপির মধ্যে এর বেস ভেরিয়েন্টটা লঞ্চ হবে। আর কথা যদি বাংলাদেশের ক্ষেত্রে ওঠে, সেক্ষেত্রে স্মার্টফোনগুলোর প্রাইস এখানে রাখা হতে পারে 38 কিংবা 40,000 টাকার আশেপাশে। তবে প্রাইস একটু কম বেশি হতে পারে। আর এটা আপনার গ্লোবালি পোকো X7 Pro নামে কিন্তু লঞ্চ হওয়ার বেশি পসিবিলিটিস রয়েছে।